খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। শুরু করছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেফজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। আমাদের এই পর্বের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি ছোট্ট প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানে শুরুতে রয়েছে প্রতিযোগী বন্ধু ইসরাত জাহান ইভা, বাগবাড়ি হাক্কানিয়া সালেহিয়া আলিম মাদ্রাসা। তার পাশে রয়েছে ছোট্ট বন্ধু জুবায়ের আহমদ, আল কোরআন আইডিয়াল একাডেমি। পাশে রয়েছে মুহান্না তালকিন, তনজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল। এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু মাহদি হাসান, আর নুজুম হিফজুল কোরআন মাদ্রাসা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরবি আলোকিত শিশুর আজকের এই আয়োজনে। পরিচিত হয়ে নিব এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে। আমাদের আজকের এই পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাওলানা মনফুজুর রহমান, সিইও, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট। বিচারক প্যানেলে উপস্থিত রয়েছেন আজকে আমাদের সাথে হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, পরিচালক মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা। বিচারক প্যানেলে আমাদের সাথে আরও উপস্থিত আছেন হাফেজ কারি মাওলানা এনামুল হাসান সাদি, চেয়ারম্যান আত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিচিত হয়ে নিলাম এই পর্বের প্রতিযোগী বন্ধু ও সম্মানিত অতিথিবৃন্দের সাথে। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। মঞ্চে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন কারি আব্দুল্লাহ বিন নাসির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইন্না আনযারনাকুম আযাবান করিবা। ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت
ترابا صدق الله العظيم মাশাআল্লাহ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিলাম আমরা। এ পর্যায়ে বুল প্রতিযোগিতা শুরু করার পূর্বে জানিয়ে দিচ্ছি সংক্ষেপে নিয়মাবলী। আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে সেগমেন্ট: মাসনুন দোয়া, মাসআলা, কোরআন ও হাদিস এবং র্যাপিড রাউন্ড ঝটপট। প্রতি পর্ব থেকে 2 জন করে বিজয়ী প্রতিযোগী বন্ধু চলে যাবে পরবর্তী রাউন্ডে। চলুন আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব। হতে চায় আলোকিত শিশু। সুধী দর্শক, শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট মাসনুন দোয়া। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধুর কাছে, ইসরাত জাহান ইভা। তোমার জন্য প্রথম প্রশ্ন। কাজ শেষ করার পরে একটি দোয়া পড়তে হয়, বলতে হবে দোয়াটি কি? আলহামদুলিল্লাহিল্লাযী। অর্থটি কি বলতে পারবে? জি। অর্থটি আমাদেরকে বলো। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার অনুগ্রহে সৎ কাজ সম্পন্ন হয়। মাশাআল্লাহ ইসরাত, তুমি দোয়াটি বলতে কিছুটা ভুলে গিয়েছো। অর্থটি সুন্দরভাবে বলেছো। আমাদের বিচারক বৃন্দ আছে, তোমার উত্তরটি মূল্যায়ন করবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু জুবায়ের আহমেদের কাছে। জুবায়েরের জন্য প্রশ্ন হচ্ছে, জাহান্নাম থেকে আশ্রয় ও জান্নাত চাওয়ার দোয়া কোনটি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। মাশাআল্লাহ জুবায়ের, বেশ কনফিডেন্টলি সুন্দরভাবে তুমি উত্তরটি দিয়েছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মুহান্না তালকিনের কাছে। মুহান্নার জন্য প্রশ্ন হচ্ছে, রাগ কমানোর দোয়া কোনটি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ, আমি বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। মাশাআল্লাহ, চমৎকারভাবে তুমি দোয়া এবং অর্থ বলেছো। বিচারকরা তোমার উত্তরটি শুনেছেন, তারা মূল্যায়ন করবেন। চলে যাচ্ছি শেষ প্রতিযোগী বন্ধু মাহদি হাসানের কাছে। মাহদি, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কল্যাণ ও মঙ্গল প্রার্থনার জন্য কোন দোয়াটি করতে হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল। অর্থটি বলতে পারবে? হে আল্লাহ, আমি আপনার। দুঃখিত মাহাদি, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। ভয় পাওয়ার কিছু নেই, তোমার জন্য আরও প্রশ্ন রয়েছে। শুভকামনা থাকলো। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের মাসনুন দোয়া পর্ব। চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট মাসআলা পর্বে। হতে চায় আলোকিত শিশু। মাসআলা সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু ইসরাত জাহান ইভার কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, ফজরের সুন্নাত নামাজ পড়া কি আবশ্যক? হ্যাঁ, এটি সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন তোমার জন্য, নামাজে দৃষ্টি কোথায় রাখা উচিত? সিজদার স্থানে। সিজদার স্থানে। মাশাআল্লাহ, এটিও চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি পরবর্তী বন্ধুর কাছে। পরবর্তী বন্ধু জুবায়ের আহমেদ, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কোন অঙ্গ ভেজানো বাদ পড়লে কি অজু হবে? না, অজু সম্পূর্ণ হবে না। হবে না। মাশাআল্লাহ, পরের প্রশ্ন তোমার জন্য, ইমামের সঙ্গে নামাজ পড়ার গুরুত্ব কি? জামাতে। দুঃখিত, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মুহান্না তালকিনের কাছে। মুহান্নার জন্য প্রশ্ন হচ্ছে, অজুতে 4টি ফরজ কি? মুখ ধোয়া, হাত কনুই সহ ধোয়া, মাথা মাসাহ করা, পা ধোয়া। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর বলেছো। তোমার জন্য পরের প্রশ্ন হচ্ছে, নামাজের দোয়া করা কি জায়েজ? হ্যাঁ, তবে নির্দিষ্ট দোয়া পড়তে হবে। মাশাআল্লাহ, এই উত্তরটি অত্যন্ত চমৎকারভাবে বলেছো মুহান্না, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি শেষ প্রতিযোগী বন্ধু মাহদি হাসানের কাছে। মাহদির জন্য মাসআলা রাউন্ড থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজে মোবাইল ফোন যদি বেজে ওঠে তাহলে আমাদের কি করা উচিত? দ্রুত বন্ধ করা উচিত। দ্রুত বন্ধ করা উচিত, তবে এই ক্ষেত্রে বেশি নড়াচড়া করা যাবে না। চলে যাচ্ছি পরের প্রশ্নে, অহংকার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না এবং আমরা অহংকার থেকে সবাই বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের মাসআলা সেগমেন্ট। আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট কোরআন ও হাদিস এবং ঝটপট পর্বে। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পরে আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2।
পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। শুরু করছি আমাদের পরবর্তী সেগমেন্ট, কোরআন ও হাদিস। হতে চায় আলোকিত শিশু। কোরআন ও হাদিস সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু ইসরাত জাহান ইভার কাছে। ইসরাত, তৈরি তুমি? জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন নবী নিজের ও আল্লাহর শত্রুর ঘরে লালিত পালিত হয়েছিলেন? মুসা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কোন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন? সাফা পাহাড়ের। সাফা পাহাড়ের। চমৎকার, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোরআনে কোন নারীকে সিদ্দিকা বলা হয়েছে? হযরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সব কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তুমি এই সেগমেন্টে, তোমার জন্য অভিনন্দন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু জুবায়ের আহমেদের কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, কোরআনে একমাত্র কোন মাসের নাম উল্লেখ রয়েছে? আরবি কোন মাসটির নাম পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে? সহজ প্রশ্ন ছিল, উত্তরটি হবে রমাদান। পরের প্রশ্ন তোমার জন্য, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের কাছ থেকে কোন সূরাটি শুনেছিলেন? বাকারা। বাকারা বলেছো, দুঃখিত, সঠিক উত্তরটি হবে সূরা তোহা। তোমার জন্য এই সেগমেন্টের শেষ প্রশ্ন, মানব জাতির মধ্যে প্রথম হত্যাকারী কে ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম। ভুল উত্তর, সঠিক উত্তরটি হবে কাবিল। ভয় পাওয়ার কিছু নেই, তোমার জন্য পরবর্তী সেগমেন্টে আরো প্রশ্ন রয়েছে। তোমার জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মুহান্না তালকিনের কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতিতে দাওয়াতি কাজ করতেন? সুন্দরভাবে কথা ও হিকমতের সহিত। মাশাআল্লাহ, চমৎকার ভাবে সঠিক উত্তর বলেছো। পরের প্রশ্ন তোমার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে তায়েফ গমন করেছিলেন? 50 বছর বয়সে। 50 বছর বয়সে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে। প্রশ্নটি হচ্ছে, কোন সূরাটি শুরু ও শেষ হয়েছে তাসবিহ দ্বারা? সূরা হাশর। সূরা হাশর। মাশাআল্লাহ, চমৎকার ভাবে 3টি প্রশ্নের এই সঠিক উত্তর দিয়েছো তুমি। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি কোরআন ও হাদিস রাউন্ড থেকে সর্বশেষ প্রতিযোগী বন্ধু মাহদি হাসানের কাছে। মাহাদির জন্য প্রথম প্রশ্ন, কোরআনের 30তম সূরায় কোন দুইজন নবীর নাম এসেছে? ইব্রাহিম আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম। মাশাআল্লাহ, কিছুটা ভয় পেয়ে গিয়েছিলে, তবে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন তোমার জন্য, কোন দেশের নাম কোরআনে 4 বার এসেছে? ইয়েমেন। ইয়েমেন বলেছো, তবে সঠিক উত্তরটি হবে মিশর। শেষ প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে। প্রশ্নটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর গোপনে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন? 50 বছর। 50 বছর বলেছো, তবে সঠিক উত্তরটি হবে 3 বছর। এর মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের কোরআন ও হাদিস সেগমেন্ট। আমরা চলে যাব পরবর্তী সেগমেন্ট, ঝটপট পর্বে। হতে চায় আলোকিত শিশু। শুরু করতে যাচ্ছি আমাদের র্যাপিড রাউন্ড ঝটপট পর্ব। এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তর দিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু ইসরাত জাহান ইভার কাছে। ইভা, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, দাজ্জালের কোন চোখটি কানা হবে? ডান চোখটি। ডান চোখ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে হাশরের ময়দান কায়েম হবে? শাম বা সিরিয়া। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, মিশরের গ্রেট পিরামিডের অন্য নাম কি? গির্জা খুফু। গির্জা খুফু। মাশাআল্লাহ, সঠিক। পরের প্রশ্ন, শেখা ও শেখানোর গুরুত্ব সম্পর্কে কুরআন ও হাদিস কি বলে? উৎসাহ প্রদান করেন। মাশাআল্লাহ, চমৎকারভাবে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছে ঝটপট রাউন্ডে পরবর্তী প্রতিযোগী বন্ধু জুবায়ের আহমেদের কাছে। জুবায়ের, তুমি তৈরি?
জি ইনশাআল্লাহ। তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, কোন সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ রয়েছে? নির্ধারিত সময় শেষ, সঠিক উত্তরটি হবে সূরা সফ। পরের প্রশ্ন, কোন সূরা দুটি তেলাওয়াতে সিজদা রয়েছে? পরের প্রশ্ন তোমার জন্য, ইমাম বুখারী রাহমাতুল্লাহি কত বছর ধরে বুখারী শরীফ সংকলন করেছিলেন? নির্ধারিত সময় শেষ, উত্তরটি হবে 16 বছর। শেষ প্রশ্ন তোমার জন্য জুবায়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গোপন বিষয়ের অধিকারী বলা হয় কোন সাহাবীকে? দুঃখিত, তোমার জন্য নির্ধারিত সময় শেষ, উত্তরটি ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা চলে যাচ্ছি ঝটপট রাউন্ডের পরবর্তী প্রতিযোগী বন্ধু মুহান্না তালকিনের কাছে। মুহান্না, তুমি তৈরি? জি। জি ইনশাআল্লাহ। তোমার জন্য ঝটপট রাউন্ডের প্রথম প্রশ্ন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক খেলাফতকে কয়টি প্রদেশে বিভক্ত করেছিলেন? 10টি। 10টি, সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইয়ারমুক যুদ্ধের মুসলিম সেনাপতি কে ছিলেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। পরের প্রশ্ন, কত হিজরিতে খ্রিস্টান পারভেজের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছিলেন? 6ষ্ঠ হিজরি। 6ষ্ঠ হিজরিতে, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, কাসেদিয়ার যুদ্ধ কাদের বিরুদ্ধে হয়েছিল? পারস্য। মাশাআল্লাহ, চমৎকারভাবে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমার জন্য অভিনন্দন। আমরা চলে যাচ্ছি ঝটপট সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী বন্ধুর কাছে, মাহাদি হাসান। তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, কোন সূরাটি একটি পাহাড়ের নামে শুরু হয়েছে? সূরা বাকারা। দুঃখিত, সঠিক উত্তরটি হবে সূরা তুর। পরের প্রশ্ন তোমার জন্য, তুরে সিনা কি কারণে বিখ্যাত? নির্ধারিত সময় শেষ, চলে যাচ্ছি পরের প্রশ্নে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের কোন নহর দান করা হয়েছে? কাউসার। হাউজে কাউসার, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য, আল্লাহ সূরা বালাদে কোন শহরের নামে কসম করেছেন? নির্ধারিত সময় শেষ, উত্তরটি হবে মক্কা। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম ঝটপট রাউন্ড, আর সেই সাথে শেষ হয়ে গেল আমাদের প্রশ্নোত্তর পর্ব। আমরা চলে যাব ফলাফল রাউন্ডে, তবে তার আগে শুনে নিব আমাদের সম্মানিত বিচারকবৃন্দের মন্তব্য। শুরুতে চলে যাচ্ছি আজকের বিচারক প্যানেলের সম্মানিত বিচারক মাওলানা হাফেজ আবুল কালাম আজাদ, আপনার কাছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান। এরকম অনুষ্ঠান আসলে আমাদের দরকার। ইসলামিক জ্ঞান আমাদের সকলেরই প্রয়োজন। এই ছোটোকালে যদি ইসলামিক জ্ঞানগুলা ওরা সুন্দর করে রপ্ত করতে পারে, তাহলে এটা ভবিষ্যতে ওদের জন্য খুবই ভালো হবে। আমি সকলের কল্যাণ কামনা করছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমরাও চাই আমাদের ছেলেমেয়েরা আলোকিত এই জ্ঞানের অধিকারী হোক। চলে যাচ্ছি আমাদের বিচারক প্যানেলের আরেকজন সদস্য, হাফেজ কারি মাওলানা এনামুল হাসান সাদি। শুনবো আপনার মূল্যবান মন্তব্য। রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, রব্বুল আলামিন এমন একটি অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন এবং ছোট্ট বন্ধুরা এত চমৎকারভাবে ইসলামিক প্রশ্নের উত্তরগুলো দিয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে এসে কাঙ্ক্ষিত মুহূর্ত, কে যাচ্ছে আমাদের সাথে বিজয় হয়ে পরবর্তী রাউন্ডে? শুনবো তাদের নাম। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথি মাওলানা মানফুজুর রহমান, সিইও গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট। শুনবো তার মূল্যবান মতামত এবং আজকের এই পর্বের বিজয়ী বন্ধুদের নাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেল 24 আলোকিত শিশু প্রোগ্রামটিতে এসে আমি খুব আনন্দিত বোধ করছি। বিভিন্ন মাদ্রাসা, ইসলামিক স্কুল থেকে আগত কোমলমতি শিশুদের একের পর এক সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এই সুন্দর প্রোগ্রামটিতে যারা বিজয়ী হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে তালকিন, দ্বিতীয় স্থান অধিকার করেছে ইসরাত জাহান ইভা। তাদেরকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা পেয়ে গেলাম আমাদের আজকের এই পর্বের দুইজন বিজয়ী বন্ধুদের। তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর সেই সাথে যে দুইজন বন্ধু আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা তোমাদের প্রতিভার স্বাক্ষর রেখে জায়গা করে নিয়েছো আলোকিত শিশুর এই মঞ্চে। তোমাদের জন্য আজকের আয়োজনের পক্ষ থেকে থাকছে শুভেচ্ছা স্মারক। সম্মানিত বিচারক বৃন্দকে অনুরোধ জানাচ্ছি আমাদের বন্ধুদের হাতে স্মারক তুলে দেওয়ার জন্য। হৃদয় ভরে দাও নূরের জ্যোতি,
সকল আধার ফেলে পিছু। এ পর্যায়ে আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন বিচারকবৃন্দ। শুধু দর্শক, শেষ করে ফেললাম আমরা বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর আজকের সকল আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না এবং পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনটাকে আলোকিত করে গড়ে তুলি। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে দেখা হবে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।